বান্দরবনের সৌন্দর্য কিংবা বান্দরবনে যতগুলো খুম রয়েছে সেগুলোর সৌন্দর্য বর্ণনা করে লিখে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এতটুকু অবশ্যই বলতে পারি, সত্যি যদি পাহাড় ভালোবাসেন তাহলে আর দেরি না করে প্রাণ করে ঘুরে আসুন বান্দরবনের খুমের রাজ্য। নিজেকে উপহার দিন সেরা কিছু মুহূর্ত, সেরা কয়েকটি দিন। এই পুরো ট্রেকিংয়ে আপনার সাথে পরিচয় হবে প্রেমীদের সাথে, অনেক ভ্রমণ পিপাসুদের সাথে। আর আপনি পাহাড়ি সংস্কৃতি, পাহাড়ি ঐতিহ্য, পাহাড়ি ইতিহাস জানতে পারবেন পাহাড়ি মানুষদের সাথে মিশে। অভিজ্ঞতা, একটানা হাঁটা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আপনি খুঁজে পাবেন এক অন্য আপনাকে। বরাবরের মতো এবারও দেখানোর চেষ্টা করব সেই মাতবরা খুমে আসল সৌন্দর্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। ভেলাকুমে ভেলাই করে ঘুরে ভেলাকুমের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন আমরা পাথরের ভিতর দিয়ে যাচ্ছি মাতবরা খুমে। ভেলাকুম থেকে মাত্র 5 মিনিট সামনে গেলেই আমরা দেখতে পেলাম নাইখং মুখ। এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা এই রাস্তা ধরে আমরা মাতবরা খুমের দিকে যাচ্ছি। ভেলাকুমের পরে নাইখং মুখের পরে আমরা যাব মাতবরা খুমে। এটা হচ্ছে সেই মাতবরা খুমের রাস্তা। এই যে পাথরের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এদিক দিয়ে আমাদের 10 মিনিটের মতো হাঁটলে, 10 বা 15 মিনিটের মতো হাঁটলে আমরা চলে যাব মাতবরা খুমে। খুম যাওয়ার জন্য এরকম বড় বড় পাথরের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। সবগুলো পাথরের প্রচুর বড় এবং মাতবরা খুম যাওয়ার পথে এরকম অসাধারণ ঝিরি, অসাধারণ, যেটা মুখে বলে প্রকাশ করা যায় না সেরকম ঝিরি আপনারা দেখতে পাবেন। অসাধারণ, যেটা আপনার সারাদিনের কষ্টকে ভুলিয়ে দিবে। এটা আপনি যদি যেদিকে আসেন ভেলাকুমের পর মাতবরা খুমে যাওয়ার যে রাস্তাটা, সেদিকে যদি আসেন আপনি অবশ্যই মনে রাখতে পারবেন যে আপনি একটা ট্রেকিং করছেন, আপনি একটা ট্রেলে আসছিলেন। অসাধারণ, যেটা আপনি ভিডিও দেখে বিশ্বাস করতে পারবেন না। আসলে ভিডিও দেখে বুঝতে পারবেন না, আপনি আসলে বুঝতে পারবেন যে এখানে পাহাড়, ঝর্ণা, রহস্য ও রোমাঞ্চকর সবকিছুই একসাথে পাওয়া যায়। খুমের দিকে যাচ্ছি, এরকম আঁকা বাঁকা, কি বলবো আর, চিপা চাপা রাস্তা দিয়ে। সামনে গিয়ে কি রাস্তা আদৌ পাবো কি না। 10 মিনিট হাঁটলে এরকম একটি টেল পাওয়া যায়। আর এই টেলটা পার হলেই, এই ট্রেকিং রাস্তাটা পার হলেই তারপরে মাতবরা খুমে যেতে আর কোনো সমস্যা হয় না। তারপরে রাস্তাটা পুরোই সোজা। আর আমরা পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে মাতবরা খুমের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি। ওরা আগে চলে গেছে। এই যে একেবারে পাহাড়ের সাথে ঘেঁষে ঘেঁষে আসতে হবে, পাহাড়ের সাথে মিশে মিশে আসতে হবে। ঠিক আছে, এটা যদিও আমার সাথে ব্যাগ, তারপর চেষ্টা করতেছি যাওয়ার জন্য। মারাত্মক, আমরা একেবারে পাহাড়ের সাথে মিশে মিশে যাচ্ছি, কোনো পথ নেই, পথগুলো নিজেদের তৈরি করে যেতে হয়। মাতবরা খুমে ট্রেলটা মারাত্মক। ঠিক আছে ভাই, বাইরে তো হেল্প করা যাবে না জায়গা ভাই, আপনার হেল্প করা যাবে। শেষ করে সামনের দিকে যাব, সামনের দিকে ভালো রাস্তা আছে, আশা করা যায়। খুবই খুবই খারাপ।
একটা গেস্ট এক্সপেরিমেন্ট করতে নিজে এক্সপেরিমেন্ট করতে আমি এই পর্যন্ত আমরা যতগুলো টেল দেখছি, যতগুলো দেখানো হয়েছে, আমার কাছে সব থেকে ভালো লাগলো এই মাতবরা কুমটা। যদিও ভ্রমণ পিপাসুরা যারা সাহস করে আসে কুকিচিনের ভয়কে জয় করে, তারা আসলে পানি বেশি থাকলে ভিতরে ভেলা নিয়ে আসে। যেহেতু এখন পানি কম, ভেলার সিস্টেম নেই, সেহেতু আমরা ট্রেকিং করে যাচ্ছি। এই যে আমরা ট্রেকিং করতে করতে হাঁটতে হাঁটতে সবার সাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে আসলাম আর দ্বিতীয় দিনের ষষ্ঠ পর্বের এটাই আমাদের শেষ ট্রেকিং। এই মাতবরাখুম দেখে আমরা সোজাসুজি চলে যাব থুইসাপাড়া গিয়ে আজকে আমরা থাকব এবং তারপরে আমরা নাফাকুম যাব। নাফাকুম গিয়ে নাফাকুমে মাতামাতি করে নাফাকুম দেখে তারপর আমরা যাব ঢাকার উদ্দেশ্যে রেমাক্কি হয়ে তারপর আমরা যাব এসে মাতবরাখুম। এই ট্রেকিং করতে আসতে আমাদের ভেলাকুম থেকে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। আর এই কুমটা ভেলাকুম থেকে খুবই নিকটে, আর এই কুমের সৌন্দর্য আপনারা নিজের চোখে আসলে দেখতে পাবেন। কুমটা আসতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো ট্রেকিং জানতে হবে আর ভয় আসতে হবে, কারণ আমরা যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তাগুলো খুবই সরু আর রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস। রাস্তা দিয়ে আমাদের বলবো যাদের ট্রেকিংয়ের খুব অভিজ্ঞতা আছে তারাই একমাত্র এতে আপনারা ঘুরে যাবেন, দেখে যাবেন। এই মাতবরাখুমের শেষ প্রান্তে আসতে হলে আপনাকে মোটামুটি একটু সাহস রাখতে হবে, কারণ এখানে কুকিচিনের উৎপাত রয়েছে, কুকিচিনের একটা ভয় থাকে। আর আপনাকে মোটামুটি একটা টেল পাড়ি দিতে হবে, সেই টেলটা মোটামুটি কঠিন। তার মানে আপনাকে ট্রেকিংও মোটামুটি ভালো জানতে হবে মাতবরাখুমে আসার জন্য।